আসসালামু আলাইকুম। আমরা স্থির তড়িৎ পড়তেছিলাম লেকচার 1 এ আমি আপনাদেরকে কুলম্বের সূত্রটা ডিটেইলসে পড়িয়েছি। আজকে এই লেকচারটায় শুধুমাত্র কুলম্বের সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব। তাহলে একেবারে প্রথম যে প্রবলেমটা আছে, প্রথম প্রবলেমটা দিয়ে আমরা ডিসকাস শুরু করি। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে 0.53 × 10⁻10 মিটার। এটা সাধারণত অ্যাংস্ট্রমে প্রকাশ করা হয়। তাহলে দেখেন 10⁻10 মিটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0.53 অ্যাংস্ট্রম। এটাকে আমরা কি বলতে পারি? 0.53 অ্যাংস্ট্রমও বলতে পারি। 0.53 অ্যাংস্ট্রম। ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল নির্ণয় করো। তাহলে হাইড্রোজেন পরমাণুতে আমরা জানি একটা মাত্র ইলেকট্রন আছে। তাহলে এই একটা ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে চার্জ আছে কয়টা? এখানে চার্জ আছে 2টা। তাহলে আমাদের একটা চার্জ আছে নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসের চার্জ Q1 ইকুয়ালস টু একটাই প্রোটন 1.6 × 10⁻19 কুলম্ব। এইবার ইলেকট্রনটা যেটা আছে, ইলেকট্রনের চার্জ Q2 ইকুয়ালস টু -1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে ইলেকট্রনের চার্জ আছে, নিউক্লিয়াসের চার্জ আছে। এইবার আকর্ষণ বলটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন হাইড্রোজেন পরমাণুর যে ব্যাসার্ধ সেটা তো দেওয়া আছে। তাহলে পরমাণুর ব্যাসার্ধ, এই পরমাণুর ব্যাসার্ধ R ইকুয়ালস টু 0.53 × 10⁻10 মিটার। এখন তাহলে আকর্ষণ বল F ইকুয়ালস টু আমরা কি শিখে আসছি? 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R²। তাহলে মানগুলো যদি বসাই 9 × 10⁻9, Q1টা হচ্ছে 1.6 × 10⁻19, Q2টা হচ্ছে -1.6 × 10⁻19 ডিভাইডেড বাই R² 0.53 × 10⁻10 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যে বলটা পাবো, বলটা একটু দেখি। আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি। 1.6 পাওয়ার -19, সো এখান থেকে এটাকে আমরা ভাগ করব 0.53 পাওয়ার -10 হোল স্কয়ার দিয়ে। এটাকে আমরা গুণ করব 9 পাওয়ার 9 দিয়ে। সো এই যে বলটা আসবে সেটা -8.2 × 10⁻−8 নিউটন আসবে। সো তাহলে দেখেন এই যে তড়িৎ বলটা, এই তড়িৎ বলটা এখানে ঋণাত্মক অ্যাকচুয়ালি একটা চিহ্ন আছে। ঋণাত্মক মানে হচ্ছে আকর্ষণধর্মী বল বুঝায়। আর যদি ধনাত্মক হতো তাহলে সেটা কি হবে? বিকর্ষণধর্মী বল হবে। তাহলে যদি আমি বলি অ্যান্সারে আকর্ষণ বল, অ্যান্সারে যখন বলবো আকর্ষণ বল, তাহলে আর মাইনাসটা ব্যবহার করতে হচ্ছে না, কারণ মাইনাস দিয়ে আকর্ষণ বুঝাচ্ছিলাম। 8.2 × 10⁻−8 নিউটন, এটা হচ্ছে আমাদের আকর্ষণ বল। ওকে, এখন দেখেন এইখানে চিত্রটা আমি এখন আঁকবো। বি ও সি বিন্দুতে অবস্থিত চার্জ দুইটি কত বল অনুভব করবে? আমরা এখানে টোটাল 3টা চার্জ নিব অ্যাকচুয়ালি। আমি এখন আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে, ধরেন এখানে একটা এ বিন্দু আছে, একটা বি বিন্দু আছে, একটা সি বিন্দু আছে। এ বি সি। এ বিন্দুতে যে চার্জটা আছে এটা পজিটিভ, বি বিন্দুতে চার্জ যেটা আছে পজিটিভ, সি বিন্দুতে চার্জ আছে নেগেটিভ। তাহলে 3 বিন্দুতে 3টা চার্জ আছে। এখন ধরে নিলাম এ বিন্দুর যে চার্জটা আছে
সেটার যে মান কিউ এ এটা হচ্ছে 2 ন্যানোকুলম্ব, বি বিন্দুর চার্জের মান কিউ বি 3 ন্যানোকুলম্ব, সি বিন্দুর চার্জের মান কিউ সি 4 ন্যানোকুলম্ব। এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব 4 মিটার, বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব 3 মিটার। এটা হচ্ছে আমাদের গিভেন ডেটা। বি আর সি বিন্দুতে অবস্থিত চার্জ দুইটি কত বল অনুভব করবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে যদি দুটো চার্জ থাকতো তখন আমরা প্লাস মাইনাসগুলা ইজিলি ইউজ করতে পারি, কিন্তু দুইয়ের অধিক চার্জ থাকলে আমরা ইকুয়েশনে চার্জের যে প্রকৃতি প্লাস মাইনাস এটা কখনো বসাবো না। একটু দেখাই চলেন। আমরা এখন যখন সমাধান করব আমি 3টা চার্জকে আবার রাখবো। চলেন, এ বিন্দুর চার্জ এখানে আছে এ, বি বিন্দুর একটা চার্জ আছে এখানে বি, এখানে সি বিন্দুর একটা চার্জ আছে সি। দেখেন, যখনই একাধিক চার্জ থাকবে তখন তড়িৎ বল নির্ণয়ের সময় আলাদা আলাদাভাবে প্রতিটা চার্জের জন্য তড়িৎ বল নির্ণয় করব, তারপর ভেক্টর পদ্ধতিতে যোগ করব। চলেন একটু বোঝার চেষ্টা করি। এ বিন্দুতে যে চার্জটা আছে সেটা পজিটিভ চার্জ, তাহলে এ বিন্দুর পজিটিভ চার্জ, বি বিন্দুর পজিটিভ চার্জ, সি বিন্দুর নেগেটিভ চার্জ। এখন প্রথমে বি বিন্দুতে অবস্থিত চার্জ কত বল অনুভব করবে সেটা ধরেন বের করতে চাই। তাহলে আমার এখন উদ্দেশ্য হচ্ছে বি বিন্দুর চার্জটা যে বল অনুভব করে সেটা বের করা। তাহলে দেখি বি বিন্দুতে যে চার্জটা আছে, এ বিন্দুর পজিটিভ চার্জটা বি বিন্দুর পজিটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এখন কে বল পাচ্ছে এটা ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করি। এইখানে তড়িৎ বল নির্ণয় করতে হবে কার উপরে? বি বিন্দুর চার্জের উপরে। আমার এখন ফোকাস তাহলে বি বিন্দুর চার্জের উপরে কি নির্ণয় করা? তড়িৎ বল নির্ণয় করা। আমার উদ্দেশ্য, ফোকাসটা কি? বি বিন্দুর যে চার্জটা আছে সেই বি বিন্দুর চার্জের উপরে কি নির্ণয় করা? তড়িৎ বল নির্ণয় করা। কোন বিন্দুর চার্জের উপরে? এই যে বি বিন্দুর চার্জের উপরে আমি কি নির্ণয় করতে চাই? তড়িৎ বল নির্ণয় করতে চাই। তাহলে আমরা এখন কি করব? বি বিন্দুর চার্জ, এই যে বি বিন্দুর চার্জটা, এইটার উপর তড়িৎ বল নির্ণয় করতে চাই। বোঝা যাচ্ছে? তাহলে বি বিন্দুর চার্জের উপরে যদি আমি তড়িৎ বল নির্ণয় করতে চাই, এ বিন্দুর ধনাত্মক চার্জ বি বিন্দুর ঋণাত্মক চার্জটাকে আকর্ষণ করে না বিকর্ষণ করে? এ বিন্দুর ধনাত্মক চার্জ বি বিন্দুর ঋণাত্মক চার্জকে বিকর্ষণ করবে। কোন দিকে? ডান দিকে। তাহলে ডান দিকে একটা বল পাচ্ছি, এটা হচ্ছে এফ বি এর উপরে। কার জন্য? এর জন্য। বুঝছেন? আমি লেখাগুলো একটু গুছায় লিখবো সব সময়। এফ বি এ, এফ বি এ মানে কি? মানে হচ্ছে বি এর অনুভূত তড়িৎ বল, বি এর অনুভূত তড়িৎ বল কার জন্য? এ এর চার্জের জন্য। তাহলে এফ বি এ বলতে বোঝায় বি এর চার্জের অনুভূত তড়িৎ বল কার জন্য? এর চার্জের জন্য। সেটা কোন দিকে? ডান দিকে। এ বিন্দুর ধনাত্মক চার্জ বি বিন্দুর ধনাত্মক চার্জকে ঠেলা দেয়, ধাক্কা দেয়। কোন দিকে? ডান দিকে। ক্লিয়ার? এবার আসেন, সি বিন্দুর ঋণাত্মক চার্জ বি বিন্দুর ধনাত্মক চার্জকে টানবে কোন দিকে? নিজের দিকে। খেয়াল করেন, এখানে বি বিন্দুর চার্জটা বল অনুভব করছে, বি কিন্তু কোনো বল দিচ্ছে না। এই জায়গাটা কমন মিস্টেক করে ফেলি আমরা। বি এর চার্জ বল অনুভব করছে, তাহলে ওকে ওর মতো থাকতে দেন। দেখেন বাকিরা ওকে কিরকম মারপিট করে। তাহলে সি এর ঋণাত্মক চার্জ বি এর ধনাত্মক চার্জকে কি করবে? ডান দিকে টানবে। তাহলে সি এর ঋণাত্মক চার্জ বি এর ধনাত্মক চার্জকে ডান দিকে টানলো। তাহলে এফ বি সি। তাহলে এই দুটো ভেক্টর কি একই দিকে না? তাহলে আমি যদি ভেক্টর দুইটার মান জানি তাহলে এই দুইটা ভেক্টরকে যোগ করলে আমি কি পেয়ে যাব? এফ বি ইকুয়ালস টু এফ বি এ প্লাস এফ বি সি। তাহলে এটাই হচ্ছে আসলে সুপার পজিশন থিওরেম, মানে আলাদা আলাদাভাবে বলগুলা বের করে আমরা বলগুলাকে ভেক্টর আকারে যোগ করতেছি। এটা দেখেন ভেক্টর যোগ, দুটো বল একই দিকে, সুতরাং দুটোকে যোগ করতেছি। তাহলে এখন আমার লাগবে এফ বি এ এবং এফ বি সি এর মান। তাহলে এফ বি এ কত? চলেন এফ বি এ বের করি। এফ বি এ
1/4πε0 কিউ এ কিউ বি ডিভাইডেড বাই এ বি স্কোয়ার। তাহলে 9 × 10⁻৯ কিউ এ হচ্ছে 2 ন্যানোকুলম, 2 × 10⁻৯। কিউ বি বিন্দুতে কত আছে 3 ন্যানোকুলম, 3 × 10⁻৯। এ বি স্কোয়ার, এ বি এর মধ্যবর্তী দূরত্ব 4 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যে বলটা পাবো তড়িৎ বল এফ বি এর মানটা কত হয় দেখি। 6 9 54/16, 54/16 যদি করি আমরা 3.375, 3.375 ইন্টু 10⁻৯ নিউটন। তাহলে এটা হচ্ছে এফ বি এ। এইবার আসেন এফ বি সি যখন করব 1/4πε0 কিউ সি ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। 9 × 10⁻৯ কিউবি কত 3 ন্যানোকুলম, 3 × 10⁻৯। এই যে এখন আসে কমন মিস্টেকের জায়গাটা। আমি সি বিন্দুর যে চার্জটা আছে, সি বিন্দুর চার্জটা এটা এখানে ঋণাত্মক চার্জ। সি বিন্দুর চার্জটা কি চার্জ? ঋণাত্মক চার্জ। ইউজুয়ালি আমরা সমীকরণে ঋণাত্মক চার্জ হলে মাইনাস বসাই, কিন্তু এফ বি এ এফ বি সি এগুলো আসলে কি নির্ধারণ করতেছে? এগুলা বলের মান নির্ধারণ করতেছে। ভেক্টরে আমরা শিখে আসছি ভেক্টরের মান কখনো ঋণাত্মক হয় না। যেহেতু আমরা লব্ধি ভেক্টরটা নির্ণয় করব ভেক্টর নিয়মে, তাহলে এগুলো কিন্তু ভেক্টরের মান, আর মান যেহেতু ঋণাত্মক হবে না, এই ইকুয়েশনগুলায় চার্জের আমরা প্লাস মাইনাস বসাবো না, চার্জের শুধু কি বসাবো? মান বসাবো। অনলি কি বসাবো? চার্জের মান বসাবো। তাহলে চার্জের যে মানটা এখানে আছে সেটা হচ্ছে 4 ন্যানোকুলম, 4 × 10⁻৯ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত? এখানে দেখেন 3 মিটার, 3 স্কোয়ার, মানে হচ্ছে এখানে 9 9 কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 12 × 10⁻৯ নিউটন। দেখেন কেউ যদি ভুলক্রমে এখানে মাইনাস বসিয়ে ফেলে, এটা কিন্তু -12 হবে। ফলে এই দুটোকে যোগ করলে বলের মান কমে যাবে, কিন্তু আমার আসলে কি দুটো বল বি চার্জের উপরে এ চার্জের ধনাত্মক মানটা, এ চার্জ ধনাত্মক চার্জ, সে বি এর ধনাত্মক চার্জকে ঠেলতেছে ডান দিকে, সি এর ঋণাত্মক চার্জ বি এর ধনাত্মক চার্জকে কোন দিকে ঠেলতেছে? ডান দিকে ঠেলতেছে। তাহলে এই দুইটা অবশ্যই যোগ হয়ে লব্ধি বলটা বড় হবে। সুতরাং আমরা এখানে বলের মান নির্ণয় করতেছি। লব্ধি বল এফ বি তাহলে ইকুয়ালস টু, এই দুইটা যোগ করব 3.375 ইন্টু 10⁻৯ প্লাস 12 ইন্টু 10⁻৯, তার মানে 15.375 ইন্টু 10⁻৯ নিউটন। তাহলে এত বল অনুভব করবে বি এর ধনাত্মক চার্জটা কোন দিকে বল অনুভব করবে? তাহলে বিসি বরাবর এই বলটা অনুভূত হবে। এই বলের দিক হচ্ছে বিসি বরাবর, বলের দিক বি হতে সি বরাবর। তাহলে এটা গেল হচ্ছে আমাদের বি বিন্দুর চার্জটা কোন দিকে কত বল অনুভব করবে সেটা ডিটেলস। এখন আসি সি বিন্দুর চার্জের জন্য যখন আমরা যাব, আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাব অ্যাকচুয়ালি সি বিন্দুর চার্জের জন্য। আমরা বি বিন্দুর চার্জের জন্য করেছি কাজ, এবার করব কার জন্য? সি বিন্দুর চার্জের জন্য। চলেন তাহলে সি বিন্দুর চার্জের জন্য আমরা তড়িৎ বল বের করি। সো এখানে তাহলে সি বিন্দুর চার্জটা কত বল অনুভব করে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমাদের বি ও সি বিন্দুতে অবস্থিত চার্জ দুটি কত বল অনুভব করে সেটা বের করতে বলছে। অলরেডি আমরা বি বিন্দুর চার্জের যে তড়িৎ বল সেটা বের করে ফেলছি। আমরা কি বের করে ফেলছি? বি বিন্দুর চার্জের তড়িৎ বল বের করেছি। এখন আমাদের দরকার হবে সি বিন্দুর চার্জের তড়িৎ বল নির্ণয় করা। তাহলে আবারও যদি চিত্রটাকে আমরা একটু গুছিয়ে আঁকি, এই চিত্রটাকে গুছিয়ে আঁকবো এ বি সি, এ বি সি। তাহলে এ বিন্দুতে কি চার্জ আছে? একটা ধনাত্মক চার্জ আছে। এ বিন্দুতে আছে একটা ধনাত্মক চার্জ, বি বিন্দুতে আছে ধনাত্মক চার্জ,
সি বিন্দুতে আছে ঋণাত্মক চার্জ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের সি বিন্দুতে যে চার্জটা আছে এই সি বিন্দুর চার্জের উপরে তড়িৎ বল নির্ণয় করা। তাহলে এই সি বিন্দুর চার্জটা আমাদের এ বিন্দুর ধনাত্মক চার্জের জন্য একটা আকর্ষণ বল অনুভব করবে। আমরা যখন একটা চার্জ নিয়ে চিন্তা করব তখন অন্য চার্জ নেওয়ার চিন্তা করা যাবে না। দেখেন, আলাদা আলাদাভাবে চিন্তা করি। সি বিন্দুর ঋণাত্মক চার্জটা এ বিন্দুর ধনাত্মক চার্জের জন্য আকর্ষণ বল লাভ করবে কোন দিকে? সি থেকে এ এর দিকে। তাহলে প্রথম যে বলটা সেটা সি অনুভব করবে সি থেকে কোন দিকে? এর দিকে। তাহলে সি থেকে এর দিকে বলটা এফ সি ডিউ টু এ। এইবার সি বিন্দুর ঋণাত্মক চার্জটা আবার বি বিন্দুর ধনাত্মক চার্জের জন্য বল লাভ করবে এফ সি বি, সেটাও কোন দিকে? বাম দিকে। তাহলে এই ঋণাত্মক চার্জকে আমার দুটো ধনাত্মক চার্জ কি করতেছে? একই দিকে টানতেছে। একটু আগে যেটা ছিল, চলেন আগের সিনারিতে একটু ফেরত যাই। এখানে দেখেন, এই ধনাত্মক চার্জ এই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করতেছে, এই ঋণাত্মক চার্জ এই ধনাত্মক চার্জকে কি করতেছে? আকর্ষণ করতেছে। আর এখন এইখানে এসে যেটা হচ্ছে, এই ঋণাত্মক চার্জকে ওই ধনাত্মক চার্জ টানতেছে তার দিকে, আর এই ধনাত্মক চার্জ এই ঋণাত্মক চার্জকেও টানতেছে কোন দিকে? তার নিজের দিকেই। ঠিক আছে, এখন আসি আমাদের এইখানে। তাহলে এই যে দুটো বল আবার একই দিকে কাজ করতেছে, বল দ্বয়ের লব্ধি বা যোগফল নির্ণয় করতে হবে। এখন আসেন এফ সি এ সমান কত? 1/4πε0 কিউ এ কিউ সি ডিভাইডেড বাই এসি স্কোয়ার। এফ সি এ মানে হচ্ছে সি বিন্দুর ঋণাত্মক চার্জ এ বিন্দুর ধনাত্মক চার্জের জন্য যে তড়িৎ বল অনুভব করে। তাহলে এ সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7 মিটার, 9 × 10⁹। কিউ এটা হচ্ছে 2 ন্যানোকুলম্ব, কিউ সি 4 ন্যানোকুলম্ব। মাইনাস ব্যবহার করা যাবে না, কেন? একটু আগে বলেছি আমরা এই সমীকরণ থেকে বলের মান নির্ণয় করছি। তাহলে এখানে এসি এর দূরত্ব হচ্ছে 7 স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা হবে 9 2 4 9 × 2 × 4 ডিভাইডেড বাই 49। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1.469 × 10⁻⁹ নিউটন। এটা হচ্ছে এফসিএ। একইভাবে এফসিবি 1/4πε0 কিউসি কিউবি ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। তাহলে 9 × 10⁻⁹। কিউসি কত? আমাদের এখানে কিউসি এর মানটা হচ্ছে 4 ন্যানোকুলম্ব, 4 × 10⁻⁹। কিউবি কত? বি হচ্ছে 3 × 10⁻⁹। অ্যান্ড বিসি স্কোয়ার, বিসি হচ্ছে আমাদের 3 স্কোয়ার। তাহলে এখানে 12 × 10⁻⁹ নিউটন। তাহলে আবারও এই দুটো যোগ করে দিলে আমি পাবো এফ বি এফ সি পাবো। এখানে কি দরকার আমাদের? সি বিন্দুর চার্জের উপর তড়িৎ বল। তাহলে এফ সি ইকুয়ালস টু এফ সি এ প্লাস এফ সি বি, এফ সি এ প্লাস এফ সি বি। তাহলে এফ সি এ এবং এফ সি বি যোগ করলে যেটা আসে 13.469 × 10⁻⁹ নিউটন। এই হচ্ছে আমাদের যদি একাধিক চার্জ থাকে তাদের মধ্যে তড়িৎ বল। এখন এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে এখানে যে দুটো ম্যাথ করলাম দুটো ম্যাথেই দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি বলটা একই দিকে হচ্ছে। বলটা কি ভিন্ন দিকে হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে বলটা ভিন্ন দিকে হতে পারে এইরকম একটা আমরা আলোচনায় যাই যে তড়িৎ বল দুইটা একই দিকে না, তড়িৎ বল দুইটা পরস্পর কি হচ্ছে? ভিন্ন দিকে কাজ করতেছে। এরকম একটা সমস্যা আমরা করে রাখি। কেন? কারণ হচ্ছে যদি ভিন্ন দিকে কাজ করে তখন আবার আপনারা ঝামেলায় পড়ে যাবেন। চলেন আমরা এবার কোশ্চেনটায় চার্জের প্রকৃতি একটু চেঞ্জ করে দিব। তাহলে আমি এখন যে কাজটা করব, চার্জের প্রকৃতি চেঞ্জ করে দিব। দেখেন,
আমরা এখন বি বিন্দুতে যে পজিটিভ চার্জ রাখছিলাম, এই বি বিন্দুর পজিটিভ চার্জটাকে আমি একটু নেগেটিভ চার্জে কনভার্ট করে দিব। আমি এখন যেটা করব, বি বিন্দুর যে পজিটিভ চার্জ সেটাকে আমি নেগেটিভ চার্জে কনভার্ট করব। বি বিন্দুর পজিটিভ চার্জকে আমরা এখন কিসে কনভার্ট করব? নেগেটিভ চার্জে কনভার্ট করব। এখন বি বিন্দুর পজিটিভ চার্জটা যদি নেগেটিভ চার্জে কনভার্টেড হয়, সেক্ষেত্রে বি আর সি বিন্দুতে অবস্থিত চার্জ দুটি কত বল অনুভব করবে সেটা বের করতে হবে। তাহলে শুরুতেই বি বিন্দুর চার্জ কত বল অনুভব করে সেটা একটু দেখি, আসেন। সো এখানে প্লাস, এটা মাইনাস, এটাও মাইনাস। এখন প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস। তাহলে শুরুতে বি বিন্দুর যে চার্জটা আছে, এটা এ, এটা বি, এটা সি। বি বিন্দুর নেগেটিভ চার্জ এ বিন্দুর পজিটিভ চার্জের জন্য সে একটা কি বল অনুভব করবে? আকর্ষণ বল অনুভব করবে, এফ বি ডিউ টু এ। আবার সি বিন্দুর নেগেটিভ চার্জের জন্য বি বিন্দুর নেগেটিভ চার্জ একটা কি বল অনুভব করবে? বিকর্ষণ বল অনুভব করবে, এটা এফ বি ডিউ টু সি। তাহলে এফ বি আই এফ বি সি দুইটা কিন্তু কোন দিকে যাচ্ছে? একই দিকে যাচ্ছে। ক্লিয়ার? সো এইটা আগের মতোই। কিন্তু যদি সি বিন্দুর চার্জের উপরে তড়িৎ বল বের করতে বলা হয়, কার উপরে? সি বিন্দুর চার্জের উপরে তড়িৎ বল। এখন এসে সি বিন্দুর চার্জের উপরে তড়িৎ বল বের করতে বললে খেয়াল করেন, এবিসি, এ বি সি। সি বিন্দুতে কি চার্জ আছে? নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জ এ বিন্দুর পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে কোন দিকে? এর দিকে, এটা এফ সি ডিউ টু এ। দেখেন, সি এর নেগেটিভ চার্জ এর পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে কোন দিকে? এর দিকে। এবার সি এর নেগেটিভ চার্জ বি এর নেগেটিভ চার্জ দ্বারা বিকর্ষিত হবে, এফ সি বি। এখন কিন্তু দুটো বল একদিকে নাই, দুটো বল বিপরীত দিকে হয়ে গেল। তাহলে যদি এরকম সিনারিও হয়, দুটো বল পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে লব্ধি বল এফ সি ইকুয়ালস টু এফ সি এ অন্তর এফ সি বি। আমরা শুরুতেই বিয়োগ করতেছি না। কেন বিয়োগ করতেছি না? কারণ আমি জানি না কোন বলটা বড় হবে। দুটো বল যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, সবসময় আমরা বড় বল থেকে ছোট বলটা বিয়োগ করব। তাহলে আগে কাজ হচ্ছে এফসিএ এফসিবির মান বের করা। চলেন এফসি এর মান বের করি। এফসিএ 1/4πε0 কিউসি কিউএ ডিভাইডেড বাই এসি স্কোয়ার, 9 × 10⁹। কিউসি হচ্ছে আমাদের 4 ন্যানোকুলম্ব, কিউএ হচ্ছে আমাদের 2 ন্যানোকুলম্ব, মাঝখানের যে দূরত্ব 4 3 7 স্কোয়ার। তাহলে 8 নং 72/49। তাহলে 72 ডিভাইডেড বাই 49, যেটা আসবে সেটা হচ্ছে 1.469 ইন্টু 10⁻⁹ নিউটন। তাহলে এফসি এর মান হচ্ছে 1.469 ইন্টু 10⁻⁹ নিউটন। এবার এফসিবি কত? এফসিবি 1/4πε0 কিউবি কিউসি ডিভাইডেড বাই বিসি স্কোয়ার, 9 × 10⁻⁹ কিউবি কিউসি। কিউবের মান কত? কিউবের মান হচ্ছে 3 ন্যানোকুলম্ব, কিউসি এর মান হচ্ছে 4 ন্যানোকুলম্ব। 3 × 10⁻⁹ ইন্টু 4 × 10⁻⁹ ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। বিসি হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এটা 12 × 10⁻⁹ নিউটন। এইবার এখন খেয়াল করে দেখি এখানে কয়টা বল আছে? দুটো বল আছে। দুটো বল যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, লব্ধি বল কাজ করে কোন দিকে? বড় বল যেদিকে সেদিকে কাজ করে। আর লব্ধি বলের মান এফ সি ইকুয়ালস টু বড় বল এফ সি বি মাইনাস ছোট বল এফ সি এ। তাহলে বড় বলটা 12 × 10⁻⁹ মাইনাস ছোট বল 1.469 ইন্টু 10⁻⁹। সো 12 থেকে 1.469 যদি বাদ দেই, 12 - 1.469
এটা আসবে 10.531 10.531 ইন্টু 10⁻⁹ নিউটন। দিক কোন দিকে? এই লব্ধি বলটা কাজ করতেছে কোন দিক থেকে কোন দিকে দেখেন তো? আমাদের লব্ধি বলটা কাজ করতেছে সি থেকে বাইরের দিকে, তার মানে বিসি রেখা বরাবর বাইরের দিকে। তাহলে লব্ধি বল বিসি রেখা বরাবর কোন দিকে কাজ করবে? বাইরের দিকে কাজ করবে। তাহলে এই যে দেখেন, একই সরল রেখায় যদি দুইয়ের অধিক তিনটা চার্জ থাকে এইভাবে তড়িৎ বল নির্ণয় করা যায়। সো মাথায় রাখবো, দুইয়ের অধিক যদি চার্জ হয় তড়িৎ বল নির্ণয়ের সময় আমরা বলের যে সমীকরণ সেখানে চার্জের কি বসাবো না, চিহ্ন বসাবো না, শুধুমাত্র বলের সমীকরণ থেকে বলের মানটা বের করব, ভেক্টর পদ্ধতিতে বলের দিক বের করব, লব্ধি বল বের করব। চলেন আরও প্র্যাকটিস করি, জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। আসেন এবারের কোশ্চেনটা দেখি, এটা একটা বেশ চমৎকার কোশ্চেন। এখানে আসলে ভেক্টর বোঝা না থাকলে এই ম্যাথ করতে যে কারো ঝামেলা হয়ে যাবে। সো যারা ভেক্টর দ্রুততার সাথে পড়ছেন তারা এখন এসে টের পাবেন ভেক্টর ভালো মতো পড়া কত জরুরি। 7-8 ক্লাসে ভেক্টর শেষ করলে সেটাতে হয়তোবা বোর্ড পরীক্ষায় পার পাবেন, কিন্তু এসে এই যে দেখেন স্থির তরিতেই ধরা খাবেন। সো ভেক্টর একটু বেশি করে পড়তে হয়। আপনারা একটু জুনিয়রদেরকে অলওয়েজ বলবেন যে ভাই ভেক্টর ভালো করে পড়। কেন? ও শুধু প্রথম পত্র না, দ্বিতীয় পত্রে এসে এই যে স্থির তরিতেও কাজে লাগতেছে। চলেন প্রশ্নটা পড়ি, সলভ করি। সমভাবে চার্জিত দুটি শোলা বলের প্রত্যেকটির ভর 1 গ্রাম। প্রথম প্রশ্ন, শোলা বল কি জিনিস? শোলা বল বা পিথ বল, শোলা বল বা পিথ বল যেখানে টেস্ট চার্জ প্রদান করা যায়, পরক চার্জ বা টেস্ট চার্জ। সো শোলা বল বা পিথ বল। পরক চার্জ বা টেস্ট চার্জ প্রদান করা হয়। শোলা বল বা পিথ বলে পরক চার্জ টেস্ট চার্জ প্রদান করা হয়। ঠিক আছে, এখন আমাদের সমভাবে চার্জিত দুইটা শোলা বলের প্রত্যেকটির ভর হচ্ছে 1 গ্রাম এবং 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিল্কের সুতা দ্বারা একই বিন্দু থেকে ঝুলন্ত। তাহলে 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সিল্কের সুতা দ্বারা একই বিন্দু থেকে ঝুলানো আছে। এরা একে অন্যকে 4 সেন্টিমিটার দূরত্বে বিকর্ষণ করে। এই যে পিথ বল দুইটা একে অন্যকে কত দূরত্বে বিকর্ষণ করে? 4 সেন্টিমিটার দূরত্বে। প্রত্যেকটি বলের চার্জ নির্ণয় করো। প্রতিটা বলে কতটুকু চার্জ আছে নির্ণয় করতে বলা হয়েছে। এখন একটা ছোট্ট জিনিস আগে দেখি, যে আমার প্রতিটার ভর 1 গ্রাম এবং 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিল্কের সুতা দ্বারা একই বিন্দু থেকে ঝুলন্ত। তার মানে অ্যাকচুয়ালি কোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে সিল্কের সুতা যেটা আছে, সিল্কের সুতাটা 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের। তার মানে গল্পটা এই রকম। এটা 40 সেন্টিমিটার, এটা 40 সেন্টিমিটার, এখানে 1 গ্রাম, এখানে 1 গ্রাম। গল্পটা এরকম। আপনি 40 সেন্টিমিটার দুই পাশে ঝুলানো হয়েছে, তার মানে মোট সুতার দৈর্ঘ্য 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সুতার দুই প্রান্তে দুইটা পরক চার্জ বা পিথ বল আপনি বেঁধেছেন, তারপর সুতার মাঝখান থেকে ঝুলিয়ে দিয়েছেন। এই পাশে 40, এই পাশে কত হবে? 40 হবে। যে দেখেন 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতা, গল্পটা এরকম। এই যে ধরেন 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতা, এখানে 1 গ্রাম, এখানে 1 গ্রাম বাঁধছেন, তারপর মধ্যবিন্দু থেকে ঝুলিয়ে দিছেন। কোথা থেকে ঝুলিয়ে দিয়েছেন? মধ্যবিন্দু থেকে ঝুলিয়ে দিছেন। তাহলে মধ্যবিন্দু থেকে ঝুলিয়ে দিলে চিত্রটা এই যে এরকম হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন, এটাকে মধ্যবিন্দু থেকে ঝুলিয়ে দিছি। তাহলে ঝুলিয়ে দিয়ে যদি আমি পিথ বল দুটাকে চার্জিত করি, তারা পরস্পরকে 4 সেন্টিমিটার দূরত্বে বিকর্ষণ করতেছে। তাহলে এই পিথ বল দুইটা পরস্পরকে কত সেন্টিমিটার দূরত্বে বিকর্ষণ করে? 4 সেন্টিমিটার দূরত্বে বিকর্ষণ করে। তাহলে আমরা এখানে পিথ বল দুইটা যখন রাখতেছি,
এই বিন্দুর দুই পাশে দুটা সুতা, এদিকে 40 সেন্টিমিটার আছে, এদিকেও 40 সেন্টিমিটার আছে। মাঝখানে কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এটা 40 সেন্টিমিটার, এটা 40 সেন্টিমিটার। মাঝখানের এই যে দূরত্বটা, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ বি এর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এখন আমাদেরকে বের করতে হবে এ আর বিতে কত চার্জ দেওয়া হয়েছিল। দেখেন, ধরে নেই এ আর বিতে দুটাতেই আপনি সমমানের সমধর্মী চার্জ দিয়েছেন, প্লাস কিউ প্লাস কিউ। তাহলে এই চার্জ দুইটা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এখানে তড়িৎ বল এফ আছে, এখানেও তড়িৎ বল এফ আছে। এইবার এই যে চার্জ দুইটা আছে, এই যে শোলা বল দুইটা, এদের যে ওজন এমজি সোজা নিচের দিকে কাজ করবে, আর এই সুতায় একটা টান বল টি কাজ করবে। তাহলে আমাদের যে কোনো শোলা বলের বেলায় ওই শোলা বলটা ব্যালেন্সড আছে, কারণ এমজি এফ এবং টি এই তিনটার লব্ধি কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে এমজি এফ এবং টি এর লব্ধি কত হবে? এমজি এফ এবং টি এর লব্ধিটা 0 হবে। এই হচ্ছে আমাদের সিনারিও বা ডায়াগ্রামটা। এখন আমরা এই সিনারিও থেকে কার মান নির্ণয় করব? কিউ এর মান নির্ণয় করব। ঠিক আছে? তাহলে কিউ এর মান নির্ণয় করার জন্য আমরা একটা ছোট্ট কাজ করব। আমরা একটা নতুন স্লাইডে যাই, এটাকে একটু ডুপ্লিকেট করি আমি। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এই চিত্রটা থাকুক, এই চিত্রটা থেকে আমরা কাজকর্ম করি। দেখেন, এখানে আমাদের এই যে মাঝখানের দূরত্বটা, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ও বিন্দু। ও থেকে একটা লম্ব টানলাম ওডি, এবং এইখানে একটা থিটা, এই কোণটা থিটা। তাহলে এই টি এর উপরের দিকের যে উপাংশ, এটা হচ্ছে টি সাইন থিটা, আর টি এর এক্স অক্ষ বরাবর যে উপাংশ, এটা টি কস থিটা। জায়গাগুলো একটু ছোটখাটো হয়ে গেল, আমরা একটু চিত্রটাকে এনলার্জ করি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি চিত্রটাকে একটু এনলার্জ করে আঁকি, না হলে বুঝতে কষ্ট হয়ে যাবে। ওকে, আমরা এখন যে কোনো একটা বল এখানে যদি থাকে, আর একটা বল এখানে আছে, এটা 40 সেন্টিমিটার। আমি জাস্ট বুঝানোর জন্য এই দূরত্বটা বেশি আঁকছি, নাথিং এলস। এখন আবার চিন্তা করেন, এটা 40 সেন্টিমিটার হইলে এইটা কেমনে 4 সেন্টিমিটার হয়, এটা বুঝানোর জন্য, স্কেলে না। এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটাকে আমি ডি বিন্দু বলছিলাম একটু আগে। তাহলে এখন দেখেন কি কি বল কাজ করে। এখানে সুতার টান টি কাজ করে। এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, এই দিক বরাবর কাজ করবে টি কস থিটা, উপরের দিকে কাজ করবে টি সাইন থিটা। এই পিত বলের ওজন এমজি সোজা নিচের দিকে কাজ করবে, এবং তড়িৎ বল এফ সোজা বাম দিকে কাজ করবে। এই যে, তাহলে দেখেন টি কস থিটা ইকুয়ালস টু তড়িৎ বল এফ, টি সাইন থিটা সমান কি? এমজি। তাহলে টি কস থিটা ইকুয়ালস টু তড়িৎ বল এফ, টি সাইন থিটা ইকুয়ালস টু এমজি। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তাহলে আমি যদি ইকুয়েশন 2কে ইকুয়েশন 1 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কি থাকবে? টি সাইন থিটা বাই টি কস থিটা ইকুয়ালস টু এমজি ডিভাইডেড বাই এফ। এখন টি সাইন থিটা বাই টি কস থিটা মানে ট্যান থিটা ইকুয়ালস টু এমজি বাই এফ। এখন এখান থেকে আমরা যেটা পাবো, এফ ইন্টু ট্যান থিটা সমান এমজি। এবার এফ সমান কত? 1/4 পাই এপসাইলন 0 কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব এ আর বি এর মধ্যে চার্জ দুইটা আছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব এ বি স্কোয়ার ট্যান থিটা ইকুয়ালস টু এমজি। এখন আস্তে আস্তে মান বসাতে শুরু করি। ট্যান থিটা মানে অ্যাকচুয়ালি কি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এই যে এটা যদি থিটা হয়, লম্ব কি? ওডি, ভূমি কি? এডি। তাহলে 1/4 পাই এপসাইলন 0 9 × 10⁻৯ ইন্টু
কিউ ইন্টু কিউ স্কোয়ার মানে কিউ স্কোয়ার, এ বি স্কোয়ার, এ বি দূরত্বটা কত, এ বি দূরত্বটা হচ্ছে 4 সেন্টিমিটার, 0.04 হোল স্কোয়ার। ট্যান থিটা লম্ব কি ওডি, ভূমি কত এডি, তাহলে ট্যান থিটার মানটা আমরা এখানে ডিরেক্ট বসাবো, ওডি বাই এডি এখানে বসাবো। চলেন ট্যান থিটার মানটা আরেক জায়গায় বের করে নিয়ে আসি। আমরা এখান থেকে যদি এইখান থেকে ট্যান থিটা দেখি, ট্যান থিটা সমান লম্ব ওডি ডিভাইডেড বাই ভূমি এডি। তাহলে লম্ব ওডি কত, এই যে লম্ব ওডিটা কত, ওডি মানে হচ্ছে রুট ওভার ও এ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। একটু বোঝার চেষ্টা করি, দেখেন ত্রিভুজ ও এডি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ও এডি যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, এর যে লম্ব ও ডি ইকুয়ালস টু রুট ওভার অতিভুজ স্কোয়ার ও এ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এডি স্কোয়ার, আর নিচে এডি ভূমি তো আছেই। এখন তাহলে ও এ স্কোয়ার রুট ওভার ও এ স্কোয়ার, ও এ মানে 40 সেন্টিমিটার, 0.4 স্কোয়ার, এডি স্কোয়ার, এডি হচ্ছে 2 সেন্টিমিটার। এডি কিভাবে 2 সেন্টিমিটার বলতে পারবেন? এডি 2 সেন্টিমিটার কারণ হচ্ছে এডি কি এবি এর অর্ধেক না, এবি হচ্ছে 4 সেন্টিমিটার, এডি তাহলে কি 4 এর অর্ধেক 2 সেন্টিমিটার। এই যে দেখেন এখান থেকে ট্যান থিটার ভ্যালুটা আমরা বের করে নিই। ওকে চলেন দেখি ট্যান থিটার ভ্যালু কত বের হয়। 0.4 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার, এটাকে রুট ওভার যদি করি তাহলে কত হয়, রুট ওভার 0.4 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার। তাহলে যেটা আসবে এটাকে ভাগ করব 0.02 দিয়ে। ওমা ভ্যালুটা বেশ বড় হয়ে যাচ্ছে, 19.974 হচ্ছে। আমি ক্যালকুলেশনটা আবার চেক করতেছি, আমার এখানে 19.974 আসতেছে। সো ক্যালকুলেশনটা আমি আবার করি, 0.4 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার, দিস উইল গিভ আস 399 বাই 2500। এটাকে যদি রুট ওভার করি, রুট ওভার 399 ডিভাইডেড বাই 2500, এটাকে ভাগ করব 0.02 দ্বারা, তাহলে যেটা আসে সেটা 19.974। তাহলে এটা হচ্ছে 19.974, 19.974। আপনারা ক্যালকুলেশন করা সবসময় রিচেক করবেন, কারণ মানুষ যেহেতু আমরা, যে কারো ভুল হতেই পারে। এটা ট্যান থিটা, এই যে দেখেন 1/4 পে এপসিলন 0, 9 × 10⁹, কিউ স্কোয়ার বাই এবি স্কোয়ার, কিউ স্কোয়ার বাই এবি সমান কত 4 সেন্টিমিটার, 0.04 স্কোয়ার, ট্যান থিটা 19.974 পেলাম, ইকুয়ালস টু এম জি, এম কত 1 গ্রাম, এম হচ্ছে 1 গ্রাম, তাহলে 1 × 10⁻³ আর জি হচ্ছে 9.8। তাহলে আমরা এখানে আলটিমেটলি এই যে ইকুয়েশনগুলো পেয়ে গেছি, এখান থেকে কিউ এর মান বের করে ফেলব। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো কিউ স্কোয়ার ইকুয়ালস টু, ডিরেক্টলি যদি কিউ স্কোয়ার করতে যাই, ওখানে ডান পাশে যেটা আছে 0.001 × 9.8 ইন্টু 0.04 স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে 19.974, 19.974, এবং এরপর এটাকে ভাগ করতে হবে 9⁹ দ্বারা। যেটা পাবো সেটা হচ্ছে 8.722, 8.722 ইন্টু 10⁻⁻17 কিউ স্কোয়ার। তাহলে কিউ হচ্ছে, এটাকে স্কোয়ার রুট যদি করি, রুট ওভার 8.722 পাওয়ার -17, 9.339 9.339
ইন্টু 10⁻⁹ কুলম্ব। মানে আমরা তাহলে উভয় গোলক বা উভয় শোলা বলে যে চার্জ দিচ্ছিলাম সেটা 9.34 ন্যানো কুলম্ব। তাহলে এই পরিমাণ চার্জ আমরা দিব। এখন দুটো চার্জই ধনাত্মক হতে পারে, দুটো চার্জই ঋণাত্মক হতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এইবার আসেন, আমরা অলরেডি ম্যাপটা করে ফেলছি, এটা হচ্ছে হয়ে গেছে। এরপর আসেন 2 মিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের 3 শীর্ষবিন্দুতে যথাক্রমে 2 ন্যানোকুলম্ব -3 ন্যানোকুলম্ব ও 4 ন্যানোকুলম্ব চার্জ থাকলে 4 ন্যানোকুলম্ব চার্জের উপরে তড়িৎ বলের মান এবং দিক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 2 মিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আছে। ওকে, ভালো কথা, একটা সমবাহু ত্রিভুজ আঁকি। সো আমাদের এখন কাজ হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আঁকা। সো আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। মোটামুটি এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু হচ্ছে 2 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কয় মিটার করে? 2 মিটার করে। এই বাহুটা 2 মিটার, এই বাহুটা 2 মিটার, এই বাহুটা 2 মিটার। 3 শীর্ষবিন্দুতে এ বি সি, এ বি সি, এখানে এ বিন্দুতে চার্জ 2 ন্যানোকুলম্ব, বি বিন্দুতে চার্জ -3 ন্যানোকুলম্ব, সি বিন্দুর চার্জ 4 ন্যানোকুলম্ব। আমাদের সি বিন্দু বা 4 ন্যানোকুলম্ব চার্জের উপরে তড়িৎ বলের মান এবং দিক নির্ণয় করতে হবে। তাহলে দেখেন, এ বিন্দুর যে চার্জটা, সেই চার্জটা কি? ধনাত্মক চার্জ। এ বিন্দুর চার্জটা কি চার্জ? ধনাত্মক। এ বিন্দুতে চার্জ আছে ধনাত্মক। বি বিন্দুর চার্জটা ঋণাত্মক, বি বিন্দুর চার্জটা ঋণাত্মক। সি বিন্দুর চার্জটা ধনাত্মক। এই যে তিনটা চার্জ এ বি সি বিন্দুতে আছে। এইবার আমার দরকার হচ্ছে সি বিন্দুর চার্জের উপরে তড়িৎ বল। এখন এ বিন্দুর ধনাত্মক চার্জ আমাদের সি বিন্দুর যে ধনাত্মক চার্জ আছে এটাকে বিকর্ষণ করবে। এ বিন্দুর ধনাত্মক চার্জ সি বিন্দুর ধনাত্মক চার্জকে বিকর্ষণ করবে। এটা হচ্ছে এফ সি ডিউ টু এ। খেয়াল করেন, আমি কিন্তু এর আগের ম্যাথগুলোয় এটাই পড়াচ্ছি আপনাদেরকে যে যখন কোনো একটা চার্জের উপর আমরা তড়িৎ বল নির্ণয় করব তাহলে কিভাবে লিখতেছি? এফ সি এ, কে বল অনুভব করতেছে? সি বিন্দুর চার্জ। কার জন্য? এ বিন্দুর চার্জের জন্য। তাহলে এফ সি এ, সি বিন্দুর ধনাত্মক চার্জ এ বিন্দুর ধনাত্মক চার্জের জন্য বিকর্ষিত হবে। কে বল পাচ্ছে? সি। কার জন্য পাচ্ছে? এর জন্য। তাহলে বল দিচ্ছে কে? এ। বল পাচ্ছে কে? সি। তাহলে এ সিকে টানবে না ঠেলবে? এ সিকে ঠেলবে। কোন দিকে? এই দিকে, এফ সি এ। এবার আসি, বি বিন্দুতে ঋণাত্মক চার্জ আছে, তাহলে বি বিন্দুর ঋণাত্মক চার্জ সি বিন্দুর ধনাত্মক চার্জকে টানবে। তাহলে বি বিন্দুর ঋণাত্মক চার্জ সি বিন্দুর ধনাত্মক চার্জকে টানবে। তাহলে এইটা হবে এফ সি ডিউ টু বি। তাহলে এফ সি বি। আমার তাহলে আগে এফ সি এ এফ সি বি বের করতে হবে, তারপর অ্যাকচুয়ালি লব্ধি বলের মান এবং দিক নির্ণয় করতে হবে। ওকে, খুবই ভালো কথা। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি আগে লব্ধি বলের মান নির্ণয় করব, তারপর দিক নিয়ে চিন্তা। সো লব্ধি বলের মান নির্ণয় করার জন্য আগে এফ সি এ লাগবে। সো আমরা আগে এফ সি এ নির্ণয় করে নিব। দেখেন এফ সি এ 1/4πε0 কিউ এ কিউ সি ডিভাইডেড বাই এসি স্কোয়ার। তাহলে 9 × 10⁹ কিউ এ কত? কিউ এ হচ্ছে 2 ন্যানোকুলম্ব। কিউসি কত? কিউসি হচ্ছে আমাদের এখানে 4 ন্যানোকুলম্ব। এসি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে এই 2 দুগুণা 4, 2 দুগুণা 4 কেটে যায়, 9 দুগুণা 18 থাকে, 18 × 10⁻⁹ নিউটন। এটা হচ্ছে এফ সি এ। এবার আসি এফ সি বি। 1/4πε0 কিউ বি কিউ সি ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। আবারও রিপিট করতেছি, এগুলা কি নির্ণয় করতেছি? বলের মান।
বলের মান নির্ণয় করার সময় বলের মান ধনাত্মক, সুতরাং এখানে চার্জের প্লাস মাইনাস আনাই যাবে না। সো 9 × 10⁹ কিউবি, বি বিন্দুর চার্জ কত, -3 নানোকুলম, কিন্তু এখানে বসাবো কত 3, কেন, এটা বলের মান, ডিভাইডেড বাই বিসি স্কোয়ার, বিসি কত, বিসিটাও 2, 2 স্কোয়ার। তাহলে আবারও 2 × 4 = 4, কাটাকাটি যায়, 3 নং 27, 27 × 10⁻৯ নিউটন। তাহলে এফসিএ এফসিবি হয়ে গেছে। এবার দেখেন আবারও ভেক্টর, এই যে দুটো বল তারা পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, 2 মিটার 2 মিটার 2 মিটার। এটা কি একটা সমবাহু ত্রিভুজ না? সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে যে আলফাটা আছে, বল দুইটার মধ্যবর্তী কোণ, আলফাটা কত, 120 ডিগ্রি। তাহলে এখন আমাদের যে লব্ধি বল, আমাদের যে লব্ধি বলটা আছে, সেই লব্ধি বলটা যদি আমরা এখন নির্ণয় করতে যাই, আমাদের যে লব্ধি বলটা আছে, লব্ধি বল এফ সি ইকুয়ালস টু √/, এফ সি স্কোয়ার প্লাস এফ সিবি স্কোয়ার প্লাস 2FCA FCB cos 120 ডিগ্রি। তাহলে √/, মানগুলা বসে, একটা 18, একটা 27। আমি একটা কাজ করব, দেখেন 18 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার প্লাস 2 × 18 × 27 ইন্টু cos 120 ডিগ্রির মান -1/2, -1/2। 10⁻৯ কই গেল, সবগুলা থেকে 10⁻৯ কমন নিয়ে ফেলছি আমি, সবগুলা থেকে 10⁻৯ কমন নিয়ে ফেলবো। তাহলে 10⁻৯ সবগুলা থেকে কমন নিয়ে ফেলছি ক্যালকুলেশন সুবিধার জন্য। কারণ দেখেন FCA স্কোয়ার 10⁻৯ হোল স্কোয়ার, FCB স্কোয়ার 10⁻৯ হোল স্কোয়ার, দুইবার FCB আছে, দুইবার 10⁻৯ আছে। তাহলে 10⁻৯ হোল স্কোয়ারগুলোকে বাইরে নিয়ে আসছে আমি ক্যালকুলেশন কিসের জন্য, সুবিধার জন্য। তাহলে 18 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার প্লাস 2 × 18 × 27 ইন্টু -1/2। এটাকে √/, করি, (23.811 ইন্টু 10⁻৯ নিউটন। আমি ক্যালকুলেশনটা আরেকবার একটু চেক করব, রিচেক করব। 18 স্কোয়ার যোগ 27 স্কোয়ার যোগ না করে সোজাসুজি বিয়োগ করে দিব, -18 × 27, 18 × 27 567, ঠিক আছে, √/, 567, এটা যেটা আসবে 23.811 ইন্টু 10⁻৯ নিউটন। এটা হচ্ছে আমাদের তাহলে কি বল, কার উপরে, সি এর উপরে, এটা হচ্ছে বলের মান। এবার বলের দিক কোন দিকে, ভালো কথা, বলের মান পেয়েছি, তাহলে ভেক্টর আকারে বলের দিক নির্ণয় করব আমরা এখন বলের দিক নির্ণয় করব। সো বলের দিক যখন ভেক্টর আকারে আমরা নির্ণয় করব, আমরা ধরে নেই যে বলটা, লব্ধি বলটা এই দিকে, এটা হচ্ছে আমাদের লব্ধি বল এফসি। তাহলে এফসিটা যদি এফসিবি এর সাথে থিটা কোণে থাকে, এফসি কার সঙ্গে থিটা কোণে আছে, অনুভূমিক রেখায় এফসিবি এর সঙ্গে থিটা কোণে আছে। তাহলে দেখেন তো এফসি সিবি রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে ট্যান থিটা কার সাথে উৎপন্ন কোণ, থিটাটা এফসিবি এর সাথে, তাহলে এফসিবি আলাদা রাখি, প্লাস এফসিএ কজ আলফা উপরে এফসিএ সাইন আলফা। এবং আলফাটা কত, এখানে আলফাটা হচ্ছে একটু আগেই দেখেছি 120 ডিগ্রি। তাহলে এখন যদি মানগুলা বসাই, এফসিএ সাইন আলফা
FCA কত একটু আগে বের করেছি, FCA 18 × 10⁻⁹, FCB 27 × 10⁻⁹। তাহলে FCA 18 × 10⁻⁹ সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই 27 × 10⁻⁹ প্লাস 18 × 10⁻⁹ কজ 120 ডিগ্রি। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি আমরা 10⁻⁹ গুলো কেটে দিই, 18 × সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই 27 প্লাস 18 × কজ 120 ডিগ্রি। তাহলে মানগুলো বসাবো, 18 × সাইন 120 ডিগ্রির মান বসাই, 18 × সাইন 120 15.588 ডিভাইডেড বাই 27 - 9, 27 থেকে 9 বাদ দিলে 18। তাহলে এখান থেকে আমরা 15.588 ডিভাইডেড বাই 18 যদি করি যেটা পাবো সেটাকে শিফট ট্যান যদি করি তাহলে যেটা পাবো 40.89 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু 40.89 ডিগ্রি। তাহলে দেখেন এফসি সিবি রেখার সাথে 40.89 ডিগ্রি কোণ উৎপন্ন করে অ্যাকচুয়ালি কাজ করতেছে। এই হচ্ছে লব্ধি বলের মান এবং দিক নির্ণয় যদি একটা সমবাহু ত্রিভুজের 3 বিন্দুতে 3টা চার্জ থাকে। তাহলে এটাই এই ম্যাথটা আমরা করে ফেললাম। এবার আসি যশোর বোর্ড 2023 সালের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের ঘ অংশটা আমরা করব আলোচনা। দ্বাদশ শ্রেণীর ছাত্রী লাবিবা বলল এ বিন্দুতে স্থাপিত পি বস্তুটি ঝুলবে। লাবিবা বলতেছে ওই এ বিন্দুতে স্থাপিত পি বস্তুটা ঝুলবে, কিন্তু তার বান্ধবী লামিসা বলল এটা সম্ভব না। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের উল্লেখিত দুইজনের মধ্যে কার উক্তিটি সঠিক গাণিতিকভাবে যাচাই করো। এখন দেখেন এখানে এ বিন্দুতে স্থাপিত পি বস্তুটি ঝুলবে, কিন্তু এখানে একটা জাস্ট পি বস্তু আছে, সে ঝুলবে কিভাবে? তাহলে এখন আমাদের আসলে বের করতে হবে পি বস্তুটা ঝোলার জন্য কি ব্যবস্থা আসলে আমাদেরকে গ্রহণ করতে হবে। চলেন সেটা একটু দেখি যে এই পি বস্তুটি ঝোলার জন্য আমাদের আসলে কি ব্যবস্থা গ্রহণ করা দরকার বা গ্রহণ করতে হয়। তাহলে এই যে চিত্রটা আছে আমরা এই চিত্রটাকে একটু রিডু করি, রিপিট করি। চলেন আমরা যদি চিত্রটাকে পুনরায় আঁকি, এই চিত্রটাকে আমরা পুনরায় আঁকবো, তাহলে একটু বোঝার চেষ্টা করি। এখানে একটা 2 কিলোগ্রাম ভরের বস্তু আছে, তাহলে এর ওজন mg কোন দিকে কাজ করবে? সোজা নিচের দিকে কাজ করবে। এখন mg কে যদি আমরা একটা তড়িৎ বল F এর মাধ্যমে নাকচ করতে পারি তাহলে বস্তুটা ঝুলবে। তাহলে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে একটা তড়িৎ বল F এর দ্বারা কাকে নাকচ করা? mg কে নাকচ করা। এখন m কত? m হচ্ছে 2 কেজি, 2 × 9.8। তাহলে তড়িৎ বলের মান হতে হবে 19.6 নিউটন। তার মানে যদি পি বিন্দুর যে বস্তুটা আছে এ বিন্দুতে পি এর যে ভর পি বস্তুটা, এই বস্তুটা কখন ঝুলবে? যদি তার উপর একটা তড়িৎ বল কত কাজ করে? 19.6 নিউটন কাজ করে। এবার বি আর সি দুইটা বিন্দুতেই আমার অ্যাকচুয়ালি দুটো ধনাত্মক চার্জ রাখা আছে। বি এবং সি দুই বিন্দুতেই কি চার্জ রাখা আছে? দুটো ধনাত্মক চার্জ। একটা 1.676 কুলম্ব আর একটাও 1.676 কুলম্ব। দুইটা সমান মানের ধনাত্মক চার্জ রাখা আছে। তাহলে এখন তড়িৎ বল ঊর্ধ্বমুখী হওয়ার জন্য এই বি এর ধনাত্মক চার্জ এতে একটা ধনাত্মক চার্জ স্থাপন করব যাতে তাকে বিকর্ষণ করে, আবার
সি এর ধনাত্মক চার্জ সেটাও এ বিন্দুর ধনাত্মক চার্জকে কি করতে হবে, বিকর্ষণ করতে হবে। তাহলে এ বিন্দুতে আমরা একটা কিউ মানের ধনাত্মক চার্জ স্থাপন করি। মনে করি এ বিন্দুতে কিউ মানের ধনাত্মক চার্জ থাকলে পি বস্তুটি ঝুলবে। আবারও রিপিট করতেছি, কেন ধনাত্মক চার্জ? বিআরসিতে কি চার্জ আছে, ধনাত্মক চার্জ। উপরে যদি ঋণাত্মক চার্জ রাখি সেটা তো নিচের দিকে আকর্ষিত হবে। আমার উদ্দেশ্য কি, তড়িৎ বল দিয়ে ওজনটাকে ব্যালেন্স করা। তার মানে নিচের ধনাত্মক চার্জগুলা এ বিন্দুর চার্জকে বিকর্ষণ করবে কোন দিকে, উপরের দিকে। তাহলে এ বিন্দুতে অতি অবশ্যই কি চার্জ রাখতে হবে, ধনাত্মক চার্জ রাখতে হবে। তাহলে এ বিন্দুতে আমি ধনাত্মক চার্জ রাখতেছি কত মানের, কিউ মানের। তাহলে এ বিন্দুতে একটা কিউ মানের ধনাত্মক চার্জ আছে, এখানে একটা কিউ মানের ধনাত্মক চার্জ আছে। তাহলে আমাদের যে চিত্রটা আছে এই চিত্রটা যদি এখন আমরা ক্লিয়ারলি আঁকি, দেখেন চিত্রটা কি দাঁড়ায়। আমাদের চিত্রটা দাঁড়াবে এরকম, এই যে এ বিন্দু আছে, এটা বি বিন্দু আছে, এটা সি বিন্দু আছে। তাহলে বি বিন্দুর ধনাত্মক চার্জ এ বিন্দুর ধনাত্মক চার্জকে বিকর্ষণ করবে, এফ এ ডিউ টু বি। সি বিন্দুর ধনাত্মক চার্জ এ বিন্দুর যে ধনাত্মক চার্জ আছে সেটাকে বিকর্ষণ করবে, এটা হচ্ছে এফ এ ডিউ টু সি। আমাদের এইখানকার অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। কেন, 2 মিটার 2 মিটার 2 মিটার সমবাহু ত্রিভুজ, তাহলে এখানকার অ্যাঙ্গেলটাও কত, 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের এফ তড়িৎ বল এফ ইকুয়ালস টু রুট ওভার এফ এ বি স্কোয়ার প্লাস এফ এসি স্কোয়ার প্লাস 2 এফ এ বি এফ এ সি কস 60 ডিগ্রি, যেখানে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। ম্যাথটা আমরা ছোট করার জন্য এইভাবে করছি। এখন দেখেন এফ এ বি এফ এ সির মান কি ভিন্ন হবে না সমান হবে, সমান। কেন, কারণ হচ্ছে চার্জের মান সমান এবং মধ্যবর্তী দূরত্ব সমান। তাহলে এফ এ বি সমান কত লেখা যায়, এফ এ সি লেখা যায়। তাহলে রুট ওভার এফ এ বি স্কোয়ার প্লাস এফ এ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ এ বি স্কোয়ার কস 60 ডিগ্রি মান হাফ। তাহলে এখানে দেখেন রুট ওভার এফ এ বি স্কোয়ার প্লাস এফ এ বি স্কোয়ার প্লাস এফ এ বি স্কোয়ার, তাহলে এটা পাবো রুট ওভার 3 এফ এ বি স্কোয়ার, তাহলে √3 এফ এ বি। তাহলে এফ যেটা হচ্ছে আমাদের টোটাল ঊর্ধ্বমুখী বল সেটা √3 এফ এ বি। এইবার তাহলে আমরা ম্যাথটা শেষ করে ফেলি। দেখেন এফ ইকুয়ালস টু √3 এফ এ বি, বা এফ সমান ছিল 2 ইন্টু 9.8 19.6 নিউটন। এই যে দেখেন ঊর্ধ্বমুখী বল যেটা ছিল এফ ইকুয়ালস টু এম জি 19.6 নিউটন ছিল। তাহলে এফ ইকুয়ালস টু 19.6 নিউটন, √3 এফ এ বি 1/4 পাই এপসাইলন 0। বি বিন্দুর চার্জ 1.676, এ বিন্দুর চার্জ কিউ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 2 স্কোয়ার। তাহলে এখন এখান থেকে যেটা পাবো 19.6 ইকুয়ালস টু √3 ইন্টু 9 ইন্টু 10⁻9 ইন্টু 1.676 ইন্টু কিউ ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে কিউ এর যে মানটা আসবে সেটা ক্যালকুলেট করি আমরা।
আমরা এখন কিউ এর মানটা ক্যালকুলেট করে ফেলি এখান থেকে। কিউ ইকুয়ালস টু 4 ইন্টু 19.6 ডিভাইডেড বাই √3 divided by 1.676 divided by 9 power 9. থ্রি ইন্টু 10⁻⁹। তার মানে যদি এ বিন্দুতে একটা পি বস্তুতে 3 ইন্টু 10⁻⁹ কুলম্ব মানের চার্জ বসানো হয়, এ বিন্দুর পি বস্তুটি 3 ন্যানোকুলম্ব ধনাত্মক চার্জে চার্জিত থাকলে শূন্যে ঝুলবে। এই হচ্ছে তাহলে দেখেন একটা সমবাহু ত্রিভুজের দুই বিন্দুতে দুটো ধনাত্মক চার্জ দেওয়া আছে, তাহলে শীর্ষ বিন্দুতে আরেকটা বস্তু 2 কিলোগ্রাম ভরের বস্তু শূন্যে ঝুলতে পারবে যদি ওই বিন্দুতে একটা ধনাত্মক চার্জ প্রদান করা হয়, এবং চার্জের মানটা কত সেটা আমরা কিন্তু বের করে ফেললাম। ওকে, আমরা লাস্ট যে ম্যাথটা আজকে দেখব কুলম্বের সূত্র থেকে, এটাও কিন্তু বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। চিত্রানুযায়ী বর্গক্ষেত্রের কেন্দ্র ও তে, এই বর্গক্ষেত্রের কেন্দ্র ও তে 1 ন্যানোকুলম্ব চার্জে চার্জিত 12 কিলোগ্রাম ভরের একটি ধাতব গোলক রাখা হলো। আগের মতোই ম্যাথ, আগে ত্রিভুজ ছিল, এখন একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। ওকে, এখন ধাতব গোলকটিকে সাম্যাবস্থায় বলতে কি পরিমাণ বল, সাম্যাবস্থায় বলতে না, ধাতব গোলকটিকে সাম্যাবস্থায় রাখতে হবে, বলতে হয়ে আছে, এটা তো বলতে না, এটা সাম্যাবস্থায় রাখতে। সো আমরা একটু তাহলে যে কাজটা করি, সাম্যাবস্থায় রাখতে কি পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে গাণিতিকভাবে যাচাই করো। সাম্যাবস্থায় রাখতে কি পরিমাণ বল কোন দিকে প্রয়োগ করতে হবে গাণিতিকভাবে যাচাই করো। ওকে, এখন দেখেন বর্গক্ষেত্রের কেন্দ্র ওতে 1 ন্যানোকুলম্ব চার্জে চার্জিত 12 কিলোগ্রাম ভরের একটা ধাতব গোলক রাখা হয়েছে। খুবই ভালো কথা। আমাদের যে বর্গটা আছে এই বর্গের কেন্দ্রে এখানে একটা 1 ন্যানোকুলম্ব চার্জ রাখা হয়েছে। এখানে চার্জটা কত রাখা হয়েছে? 1 ন্যানোকুলম্ব, এবং এখানকার যে ভরটা সেটা হচ্ছে 12 কিলোগ্রাম। তাহলে 1 ন্যানোকুলম্ব চার্জ আর 12 কিলোগ্রাম ভরের বস্তু, আমরা একটু খেয়াল করি। এখানে বস্তুটা 12 কিলোগ্রাম ভরের, m সমান 12 কিলোগ্রাম, তাহলে এর ওজন W = mg 12 × 9.8, তাহলে কত নিউটন নিচের দিকে আসে দেখি? 12 × 9.8 নিউটন, 12 × 9.8, এটা আসবে হচ্ছে 117.6 নিউটন। তাহলে এই ধাতব গোলকটা 117.6 নিউটন বল নিচের দিকে ওজন আকারে পাচ্ছে। এখন তাহলে উপরের দিকেও আমার এই 117.6 নিউটন বলই লাগবে। এখন নিচে দুইটা 4 কুলম্ব আছে, এগুলো 2 মিটার করে। তাহলে চলেন আমরা আগে কিছু জিনিসপত্র বের করে নিই। এই যে কর্ণগুলি যে আছে, কর্ণ এডি বা বিসি, বিসি সমান এডি ইকুয়ালস টু √2² + 2² 2√2, তাহলে ওসি সমান ওডি ইকুয়ালস টু BC/2 সমান √2। আমাদের এখানে তাহলে ওসি ওডি এটা হচ্ছে √2।
এইবার দেখেন এখানে একটা 1 ন্যানোকুলম চার্জ আছে, এখানে একটা 4 কুলম চার্জ আছে। তাহলে 1 ন্যানোকুলম চার্জকে এই 4 কুলম চার্জ যে বিকর্ষণ বলটা দিবে এটা হচ্ছে FO ডিউ টু সি, FOC। তাহলে FOC সমান কত? FOC এইটা সমান FOD। দেখেন FOC যত মানের হবে FOD কি ভিন্ন মানের হবে? FOD একই মানের হবে। কিভাবে? দেখেন FOC যত মানের হবে এখানে FODও একই মানের হবে, কারণ সিডিতে চার্জের পরিমাণ একই 4 কুলম করে। মধ্যবর্তী দূরত্ব OCOD একই আছে, তাহলে FOC FOD দুইটা সমান। তাহলে এই সমান মানের যে বল সেটা হচ্ছে 1/4πε0, একটা হচ্ছে 4 কুলম 4 আর একটা হচ্ছে 1 ন্যানোকুলম 1 × 10⁻⁹ ডিভাইডেড বাই √2 হোল স্কয়ার। তাহলে 9 × 10⁻9 4 × 10⁻⁹ বাই 2, তাহলে 18 নিউটন হচ্ছে FOC FOD। FOC FOD কত? 18 নিউটন করে। এখন FOC FOD এরা পরস্পর কত কোণে কাজ করে? এখানে মাঝখানের কোণটা কত? মাঝখানের কোণটা 90 ডিগ্রি। FOC FOD এখানে যে কাজ করতেছে এই যে দেখেন এটা FOC আর FOD, FOC FOD মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কিভাবে? কারণ হচ্ছে এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। তাহলে FE তড়িৎ বল যেটা আছে, FE যেটা তড়িৎ বল, এটা FOC FOD এই দুটাকে √FOC² প্লাস FOD² করলেই পাওয়া যাবে। তাহলে FOC² প্লাস FOD² এটা হচ্ছে 18√2, 18 × √2। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 25.455 নিউটন, 25.455 নিউটন। তাহলে এই পরিমাণ বল উপরের দিকে আসে, কিন্তু ব্যালেন্স করতে হবে কতকে? 117.6 নিউটনকে। তাহলে আমরা ধরে নেই উপরের দিকে বল অ্যাড করতে হবে একটা F এক্সট্রা, তাহলে F নিউ FN বল যোগ করতে হবে কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকে যদি FN বল অ্যাড করি, FN প্লাস F ইলেকট্রিক্যাল তড়িৎ বল ইকুয়ালস টু W। বোঝার চেষ্টা করি। নিচের দিকে ওজন 117.6 নিউটন আছে, উপরের দিকে তড়িৎ বল পেয়েছি 25.455 নিউটন। এই বস্তুটাকে যদি সাম্যাবস্থায় রাখতে চাই তাহলে অতি অবশ্যই ওজনটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে ওজন ব্যালেন্স করার জন্য আমাদের 117.6 নিউটনের উপরের দিকে বল পেয়েছি 25.455, এক্সট্রা বল দিতে হবে FN। তাহলে FN যে বলটা ঊর্ধ্বমুখী হবে FN সমান W মাইনাস FE। ডাব্লুটা হচ্ছে 117.6 আর ই হচ্ছে FE 25.455। তাহলে 117.6 মাইনাস 25.455 এটা আমাদেরকে দিবে 92.145 নিউটন। তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো 92.145 নিউটন বল উপরের দিকে যোগ করতে হবে। তাহলে 92.145 নিউটন বল সোজা উপরের দিকে প্রয়োগ করতে হবে। এইটা আমাদের অ্যান্সার, আমাদের এটা হচ্ছে অ্যান্সার। সো এই হচ্ছে গিয়ে তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি দেখেন তড়িৎ বল এবং কুলম্বের সূত্র সংক্রান্ত যে আলোচনাগুলি আছে সেই আলোচনাগুলি। আমি এখন এখানে একটু সেপারেটর দিয়ে দেই বোঝার সুবিধার্থে।
এখানে একটা সেপারেটর রেখে দিই। তো তাহলে এই যে দেখেন কিভাবে তড়িৎ বলটা আসে এবং তড়িৎ বলগুলা কিভাবে কাজ করে সেগুলো ডিটেলস আলোচনা আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা আজকের লেকচারে কুলম্বের সূত্রের যে প্রয়োগগুলো ছিল সেগুলোর মোটামুটি দেখে ফেললাম। লাস্ট একটা ম্যাথ আমি দেখাবো বুয়েট ভর্তি পরীক্ষার। দেখেন এখন এই ম্যাথটায় দেখেন বুয়েট 2013-14 ম্যাথ 4 × 10⁻⁸ কুলম্ব মানের দুইটা ক্ষুদ্র সমান ও বিপরীত জাতীয় আধান 6 সেন্টিমিটার ব্যবধানে এ ও বি বিন্দুতে অবস্থিত। আধান দ্বয়ের সংযোগ সরল রেখা এ বি এর লম্ব দ্বিখণ্ডকের উপরে 4 সেন্টিমিটার দূরে পি বিন্দুতে স্থাপিত 1 × 10⁻⁸ এইটার উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। অলরেডি এই ম্যাথের কাছাকাছি ম্যাথ আমি আপনাদেরকে করায় ফেলছি। আমি সংক্ষেপে এই ম্যাথটা আপনাদেরকে করাবো। দেখেন দুইটা ক্ষুদ্র সমান ও বিপরীত জাতীয় আধান, সমান কিন্তু বিপরীত জাতীয় আধান 6 সেন্টিমিটার ব্যবধানে আছে। তাহলে একটা হচ্ছে যদি মাইনাস হয় আর একটা প্লাস হবে। কত সেন্টিমিটার ব্যবধানে আছে? 6 সেন্টিমিটার ব্যবধানে। এখন এ ও বি বিন্দুতে অবস্থিত, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এবার আধান দ্বয়ের সংযোজক সরলরেখা এ বি এর লম্ব দ্বিখণ্ডকের উপরে, তাহলে এ বি এর লম্ব দ্বিখণ্ডক, এইটার উপরে পি বিন্দুতে, এইখানে একটা পি বিন্দু, তাহলে লম্ব দ্বিখণ্ডকের উপরে 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। গল্পটা এরকম। তাহলে পি বিন্দুতে একটা চার্জ রাখছি আমরা 1 × 10⁻⁸ কুলম্ব, তাহলে 1 × 10⁻⁸ কুলম্ব। তাহলে এই পি বিন্দুর যে চার্জটা আছে, পি বিন্দুর চার্জ এখানে কত তড়িৎ বল কাজ করতেছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখেন এখানে পি বিন্দুতে আছে এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, 6 সেন্টিমিটার, এখানে এইটুকু। এই হচ্ছে গল্পটা। তাহলে চার্জ দুইটা 4 × 10⁻⁸। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখন আমাদের বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেন, তার মানে এই কোশ্চেনটা আমি সলভ করতে সময় পাবো সর্বোচ্চ 3 মিনিট। প্রশ্ন পড়ে সলভ করতে সময় পাবো 3 মিনিট, ওর মধ্যে প্রশ্ন পড়তে 1 মিনিট চলে গেছে। তাহলে 2 মিনিটে কিভাবে এটা সলভ করব, দ্যাট ইজ দ্য কোশ্চেন। চলেন দেখি 2 মিনিটে এই কোশ্চেনটা কিভাবে সলভ করবেন। অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে যে চার্জগুলো আছে, এই চার্জগুলা, এটা 3 সেন্টিমিটার দূরত্ব, এখানে 4 সেন্টিমিটার দূরত্ব, তাহলে এই দূরত্বটা অবভিয়াসলি 5 সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা কত হচ্ছে? 5 সেন্টিমিটার হচ্ছে, এই দূরত্বটা 5 সেন্টিমিটার। সিমিলারলি এই দূরত্বটাও 5 সেন্টিমিটার। এখন এই ধনাত্মক চার্জ এই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করবে, এই ধনাত্মক চার্জ এই ধনাত্মক চার্জকে, সরি এটা ঋণাত্মক চার্জ ওখানকার ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে, ধনাত্মক চার্জকে বিকর্ষণ করবে। এখন যদি আমরা কোণ বের করে এই ম্যাথটা করতে যাই, বেশ বড় হয়ে যাবে। সো এখানে আসলে উপাংশে বিভাজন করলে এই ম্যাথটা ছোট হয়ে যায়। কিভাবে উপাংশে বিভাজন করলে ম্যাথটা ছোট হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ বি এবং পি, খেয়াল করেন, এটা এ, এটা বি এবং এটা পি, এ বি পি। তাহলে পি থেকে এ এর দিকে একটা বল আছে এফ, বি থেকে পি এর দিকে একটা বল আছে এফ। দুইটা বলই কিন্তু সমান, কেন? চার্জগুলো সমান, মধ্যবর্তী দূরত্ব সমান। তাহলে পি থেকে এর দিকে একটা বল এফ, বি থেকে পি এর দিকে একটা বল এফ। এবার দেখেন এই দুইটা বলেরই দুইটা উপাংশ আছে। আমি যদি এই কোণটাকে থিটা বলি, এই কোণটাকে আমি থিটা বলতে পারি, অথবা আমরা এইখানে এই কোণটাকে যদি থিটা বলি, এই কোণটাও থিটা। তাহলে 2f cos থিটা, এটা আমাদের লব্ধি বল। লব্ধি বলটা কত? 2f cos থিটা। কিভাবে একটু দেখেন।
নিচের যে এফ আছে এই এফ এর দুইটা উপাংশ, একটা উপাংশ এই দিকে আর একটা উপাংশ এই দিকে, তাহলে এফ কস থিটা এফ সাইন থিটা, ওই বলেরও উপরের দিকে একটা এফ সাইন থিটা আছে, আর একটা উপাংশ এইদিকে এফ কস থিটা, তাহলে 2f কস থিটা। এফ সাইন থিটা দুটা পরস্পরকে ব্যালেন্স করে, আমার লব্ধি বলটা কত তাহলে 2f কস থিটা, লব্ধি বলটা তাহলে এখানে কত 2f কস থিটা, তাহলে আমাদের লব্ধি বলটা হচ্ছে 2f কস থিটা। এখন তাহলে লব্ধি বলটা যদি 2f কস থিটা হয় সেটা অনুভূমিক, লব্ধি বল সামেশন অফ f সমান 2f কস থিটা। এখন কোশ্চেন 2f, f সমান 1/4πε0, Q1 Q2 একটা চার্জ কত 4 আর একটা কত 1, তাহলে 4 × 10⁻⁸, আর একটা কত 1 × 10⁻⁸, ডিভাইডেড বাই, এখানে দূরত্ব কত, এই দূরত্বটা দেখেন কত 5 সেন্টিমিটার, 0.05 স্কোয়ার। এবার আসি কস থিটায়, থিটা কোনটা, এই যে এই কোণ থিটা, থিটা এটা হলে এটা থিটা, কস থিটা ভূমি বাই অতিভুজ, এটা ভূমি এটা অতিভুজ, ভূমি কত সেন্টিমিটার 3 সেন্টিমিটার, অতিভুজ কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তাহলে ভূমি বাই অতিভুজ 3/5, এই অঙ্ক শেষ। সো আমরা উপাংশে বিভাজন করে না করলে এটা বুয়েট ভর্তি পরীক্ষায় ওই অল্প জায়গায় করা যাবে না। তাহলে এবার মানগুলা বসিয়ে দিই, 2 × 9 × 10⁻9। আমাদের স্থির তড়িতের লেকচার 2 এই পর্যন্তই। তাহলে সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী লেকচারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।